তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। সত্যি তার সঙ্গে আগে দেখা হয়নি আমার, এখানেই প্রথম আলাপ। আমি কথা বলছি নন্দিনী দিকে নিয়ে, নন্দিনী ভট্টাচার্য। স্বর্ণযুগের গান হোক বা ডিএল রায়ের গান, অতুল প্রসাদ, রজনীকান্ত, সব গানই তিনি সমানভাবে ভালোবাসেন, এমনকি রবীন্দ্রনাথ। আর শুধু গান করা নয়, রান্না করতেও তিনি ভীষণ আগ্রহী, ভীষণ ভালোবাসেন রান্না করতে, এবং বরকে ব্যবসায় সাহায্য করতেও তিনি ভীষণ পারদর্শী। তো এই গুণী নন্দিনীকে আমরা স্বাগত জানাই গানে গানে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। খুব ভালো, থ্যাংক ইউ। খুব মনটা, এই গানটা কিন্তু বহুদিন শুনিনি। হ্যাঁ, মানে এগুলো তো একদম স্বর্ণযুগের গান, গাইতেও শুনি না কাউকে, কেউ গানও না। আমার সতীনাথ মুখোপাধ্যায় আমার খুবই প্রিয় শিল্পী, আমার বাবারও খুব প্রিয় শিল্পী ছিলেন, ওই জন্য আমার মানে এক মনে আমি শুনছিলাম যে মানে প্রেমের গান। আর সতীনাথ মুখোপাধ্যায় তো প্রায় সমার্থক একদমই, কিন্তু আজকাল তো খুব একটা শোনা যায় না, মানে অনেকে। শ্রীকান্ত দা কিছু গায়, মনোময় দা কিছু গায়, তো এই গানগুলো খুব একটা গান না, মানে ওনার আবার কিছু পেটেন্ট গান আছে যেগুলো মানুষ মনে রেখেছে, এই কয়েকটা গান খুব একটা করা হয় না। তো আমি খুব খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজ একটু অন্যরকম গান শুনবো সমস্ত। হ্যাঁ, কমন গানগুলো তুমি গেও না। না না, আমি সত্যনাথ মুখোপাধ্যায় যদি সময় হয় তোমাকে আরেকটা গান শোনাবো, সেটা যে কি অপূর্ব গান। আমার মনে হয় না যে বাংলা গানের ইতিহাসে ওরকম প্রেমের গান তো আর খুবই কম আছে। ঠিক আছে, শুনবো আমরা। তো আমরা রান্নাও করবো, কি রান্না করছি আজকে? আজকে একটা তোমাকে মাটনের একটা প্রিপারেশন করি, এলাইচি মাটন। এলাইচি মাটন, এলাইচি মাটনে বোঝাই যাচ্ছে এলাচের প্রভাবটা বেশি। খুব সোজাই রান্না, কিন্তু খুব নতুন ধরনের রান্না। আচ্ছা, কিন্তু তোমার প্রভাব তোমার স্বামীর জীবনে অনেকখানি, সেটা কিভাবে শুরু হয়েছিল? আমার স্বামীর প্রভাবও আমার জীবনে অনেকখানি, মানে একদম। আমি বিশ্বাস করি, দেখো মানে দাম্পত্য জীবনটা খুব এরকম, বুঝেছো? মানে ওই একটা মান্নাদের গান আছে না, আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দিবে, আমার গন্ধহারা ফুল তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। দাম্পত্য জীবনটা কিন্তু বেসিক্যালি তাই, মানে একে অপরের পরিপূরক। যদি না হয়ে উঠতে পারো, দেখবে খুব একঘেয়ে জীবনটা হয়ে যায়। হিন্দু বিবাহের যে আচার অনুষ্ঠান না, খুব কিন্তু সায়েন্টিফিক, ওই যে দোষ ঢাকবো গুণ প্রকাশ করব, ব্যাপারটা বুঝতে পারছো তো তুমি? যে আমার যেগুলো খামতি ও ঢেকে দেবে, ওর খামতিটা আমি ঢেকে দেবো, তাহলে দুজনের গুণগুলো একসঙ্গে প্রকাশ হবে, তাহলেই কিন্তু একটা দাম্পত্য জীবন সার্থক। দেখো, প্রেম ব্যাপারটা কিন্তু খুব অবিরত রক্তক্ষরণ, সেটা কিন্তু খুব কচ্ছিত কদাচিৎ মানুষের জীবনে আসে। আর বিয়ে ব্যাপারটা কিরকম জানো, ওই 6 মাস ব্যাপারটা খুব রোম্যান্টিক, তারপরে তো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাইকে নিয়ে তো চলা, সেটা কিন্তু মাধুর্যটা অন্যরকম। তখন তো শুধু নিজেদের কথা ভাবলে হবে না, সবাইকে নিয়ে ভাবা, এবং মানে ওই সবাই মিলে একসঙ্গে গ্রো করা যাকে বলে, তো ওটার থেকে এক্সপেকটেশন সবকিছু অন্যরকম থাকে। আর আজকালকার ছেলেমেয়েদের কি হয়েছে বলো তো, মানে শুধু এই নেওয়া 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 দেওয়ার ব্যাপারটা খুব কমে গেছে, তো তাই ওদের এই বিবাহ ব্যাপারটাও ওরকম হয়ে গেছে, মানে ওরা বুঝতে, ওরা কিছু শেয়ার করতে পারে না আর কি। আমাদেরও দোষ আছে না, সবারই একটা করে ছেলে একটা করে মেয়ে, আমরা বিয়ে দিয়ে ওদের এমন অভ্যস্ত করেছি যে কিছু যে মানে সবকিছু ছাড়তেও যে জীবনে হয়, এটা তো ওরা শিখছে না। না, এটা তো আমাদেরও দোষ আছে। ফিলিং কিন্তু রাখতে পারলে আছে, শেখাতে পারলে আছে, না রাখতে পারলে কিছু নেই। আর একা
একা একা তো খুব বেশি দিন বেঁচে থাকা তো, আর ওইটাও আজকাল হয়েছে কি বলতো, ওই যে কপতি থাকা, একে অপরের দোষগুলো তো তাড়াতাড়ি চোখে পড়ছে। আগে যৌথ পরিবার ছিল, রাত্রিবেলা ছাড়া হাজবেন্ড ওয়াইফের দেখাই হচ্ছে না, তো যখন দেখা হচ্ছে সেই কোয়ালিটি টাইমে ফিরে যাও তুমি, সেটুকু সময় কিন্তু কোয়ালিটি টাইম হচ্ছে। তাতে কি হচ্ছে বলতো, তখন আর দোষের বিচার হচ্ছে না, মানে তখন ওই একে অপরকে পাওয়ার ব্যাপারটাই এত বেশি হচ্ছে না, বাকি আর কিছু মনে থাকছে। আর এখন কি হচ্ছে বলতো, সারাক্ষণ দেখ একটু পরে তো মোড়কটা খসে পড়ছে, আর মনে হচ্ছে কি একে অপরের কি অত দোষ, সেটাই সারাদিন ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা দোষ নিয়ে না, আমরাও দোষ ঢেকে গুণ প্রকাশই করার চেষ্টা করি। এবং আমাদের আজকের রান্নাটা যিনি করবেন তিনি ভীষণ গুণী মানুষ, সেটার পরিচয় আপনারা এতক্ষণে পেয়েই গেছেন। না আমি কিছু গুণী মানুষ না, কিন্তু আমি না আসলে জীবনে সরল সত্যগুলো খুব এরকম ভাবে দেখতে পারি, মানে আমার মনে হয় যেরকম ভাবে দেখলে দেখবে কমপ্লিকেশনস লাইফে অনেক কম। নিশ্চয়ই, এবং রান্নাটাও আজকে কমপ্লিকেটেড নয়। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। এলাইচি মাটন বা মাটন এলাইচি তৈরি হবে, তার জন্য কি কি লাগছে আপনাদের বলে দিই। মাংসটা সেদ্ধ করে রাখা রয়েছে, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা এলাচ না, এলাচ গুঁড়ো করা, আর রয়েছে বড় এলাচের গুঁড়ো। হ্যাঁ, বড় এলাচ, বড় এলাচের গুঁড়ো, ছোট এলাচ না, তাই দেখছি কালো কালো দানা গুঁড়ো রয়েছে পোস্ত বাটা, নারকেল বাটা, ঘি, চিনি, নুন, টমেটো কুচি, টক দই। প্রথমে কি করব বল? প্রথমে না আমরা একটু ওই মাটনটাতে টক দই আর পোস্ত বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। না, তুমি একটু যারা প্রেসার কুকারে বানাবেন কাঁচা মাটনে সেটা একটু বলে দিও। মানে তাহলে প্রথমে না একটুখানি মাটনটা সেদ্ধ করে নিলেই ভালো হবে, অল্প একটু নুন দিয়ে যদি সেদ্ধ করে নেন তাহলে একটু সুবিধা হবে বানাতে। হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে একটু এই টক দইটা নিলাম, 100 গ্রাম টক দই। হ্যাঁ, ফ্যাটানো টক দই। হ্যাঁ, ফ্যাটানো টক দই একটুখানি। আর যদি মানে মাংসে যদি মানে পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করা হয় তাহলে আর এখানে খুব একটা নুন দেওয়ার দরকার নেই, আর সেটা যদি না দেওয়া হয় তাহলে এর মধ্যে অল্প নুন দেওয়া যেতে পারে। আচ্ছা, টক দই আর এটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটাও খুব বেশি নয়, মানে একটা আন্দাজ মতো করে অল্প পোস্ত বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে একটু রেখে দেওয়া হলো। তুমি এটা কার থেকে শিখেছো রান্নাটা? আমি এটা যে খুব একটা শিখেছি তো মানে আমি না কয়েকটা রান্না মানে অনেক রকম মাটন হয় তো আমার হঠাৎ মনে হলো যে এটা করে একটু দেখি কিরকম লাগে। মানে আমরা তো জেনারেলি টক দই দিয়ে মাটন টাটন করি, তো আমার একদিন মনে হলো যে আমি না একটুখানি এরকম নানা রকম এক্সপেরিমেন্ট করি, যে একটু করে দেখি কিরকম। সবসময় একরকম একটু মানে ভালো লাগে না। আমি খুব রান্না করতে ভালোবাসি, তাই আমার খুব ভালো লাগে। আচ্ছা, ফ্রাইং প্যানে তেল কি গরম করব? ঘিটা দিয়ে দিতে পারো, ঘিটা দিয়ে দিই একটু আমরা, আর এটা ততক্ষণ একটু ম্যারিনেট হোক। বড় এলাচের সঙ্গে ঘি খুব ভালো যাবে। হ্যাঁ, আর গন্ধটাও খুব ভালো লাগে না তখন। দেখো কতটা ঘি দেবো, একটু দিই। আর একটু লাগবে মনে হয় ঘি, না? তোমার যদি আরো লাগে বলো, আছে। হ্যাঁ, তখন আমি অল্প এরকমও করতে পারি, আমি এর মধ্যে খানিকটা সাদা তেলও একটু দিয়ে দেওয়া যায়। আচ্ছা, ঘি আর সাদা তেল মিশিয়ে, সেটাও খারাপ লাগবে না। আচ্ছা, দেখো দেবো একটু সাদা তেল। এই ঘিটাকে একটু আমরা দেখি দিয়ে কতটা হয়, একটু সাদা তেলও দিয়ে দিতে পারো। তোমাদের বাড়িতে সবাই মাংস খেতে ভালোবাসেন বুঝি? হ্যাঁ, মানে মাটন খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু স্বাস্থ্যের কারণে আমরা আজকাল তো সবাই একটু সচেতন হয়ে গেছি, খেতে চাই না। এবার কি দেবো? এর মধ্যে একটু আমরা টমেটো কুচি দিয়ে দেবো, সেটা দিয়ে না একটু মানে আমরা অপেক্ষা করব, কারণ টমেটো কুচিটা একটু নরম না হলে অন্যগুলো দিলে বোধহয় ভালো লাগবে না আমার। আচ্ছা, টমেটোটা দিয়ে দিলাম। দইও পড়ছে আবার টমেটো পড়বে, তাতে কিন্তু খুব একটা টক কিন্তু খুব একটা হবে না, কারণ আজকাল তো টমেটোতে খুব একটা টক থাকে না। টমেটোটা মেলা টমেটোর সঙ্গে না একটা হতে পারে, তখন আমরা একটু অল্প চিনিটা দিয়ে দিতে পারি, তাহলে না রংটা ভালো চলে আসে। দেবো একটু চিনি দিয়ে দাও, আর যদি পরে যদি লাগে তখন স্বাদ মতন আর একটু চিনি দেবো। তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে, একটুখানি আমরা অপেক্ষা করি, ততক্ষণ একটা ব্রেক নিই। হ্যাঁ, নিশ্চয়ই একটুখানি হতে থাক। এটা নন্দিনীদি আমাদের জন্য তৈরি করছেন এলাইচি মাটন বা মাটন এলাইচি, যে নামেই আপনি ডাকুন। গোলাপ যেরকম সুন্দর তেমনি মাংস সুন্দর। আমাদের যেটা করতে হবে এখন, আপনাদের জানিয়ে দেওয়ার পালা যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে।
নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে আমরা যেটা করেছি, ঘি গরম করেছি, তার সঙ্গে একটু সাদা তেল গরম করে তার মধ্যে টমেটো কুচি দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হয়েছে। এবার কি করতে হবে না, এবার যে আমাদের বাকি মশলাগুলো আছে না, ওগুলো এর মধ্যে দিয়ে একটু আমরা কষাবো। কোনটা দেবো আগে? ধনে জিরে গুঁড়ো, এটা তো ধনে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে ধনে গুঁড়ো, এরপর একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার গোলমরিচ, গোলমরিচ গোলমরিচ গুঁড়ো। বাহ, আর একটু গোলমরিচ, একটু, কেননা ঝাল তো সেরকম কিছু নেই। এবার ওই নারকোল বাটাটা আমরা দিতে পারি। আচ্ছা, তোমার অন্যান্য গান তো একটু শুনবোই আমরা, আবদার রয়েছে, কারণ সচরাচর এরকম গেস্ট তো আমরা পাই না যারা, যিনি মানে এত রকমের ভার্সেটাইল গান আমাদের শোনাতে পারেন। তো তুমি যে গানটার কথা বলছিলে সতীনাথ মুখার্জি, আমি আঁচটা একটু কমিয়ে রাখছি, আমি কষাচ্ছি এটাকে, তো এটা থেকে ঝাঁঝটা উঠবে, তোমার গাইতে কষ্ট হবে, তুমি একটু এখানটা দাঁড়াও। হ্যাঁ, তাহলে চলো একটা সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনে নিই আমরা। আর এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও। একটু নুন দিয়ে দেবো? একটু নুন দিয়ে দাও। নুনটা দিয়ে দিই, তোমার পাশেই ঢাকনাটা রয়েছে, দেখো একটু মজুক। আর দেবো? ঢাকা দিয়ে দিই। তুমি সেই গানটা যেটা বলছিলে শোনাবে। হ্যাঁ, শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে ওই বনমহুয়ার ডাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার, সাগর হয়েছে অসীম অপার, আকাশে সূর্য ভেঙেছে আধার, তোমার আমার এই প্রেম গো রয়ে যেন চিরকাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, সবুজ স্বপ্নে ভরে গেছে ওই বনমহুয়ার ডাল। শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। খুব সুন্দর, অপূর্ব না? অপূর্ব, অপূর্ব, সত্যি অপূর্ব। ও বাই দ্য ওয়ে, আমাদের গান শুনে শুনে আমরা গান গাইতে, মানে গানটা শুনতে শুনতে গান গাইতে গাইতে রান্নার কথাটা ভুলে না যাই যেন। আমাদের কি করতে হবে এবার? এবার একটু তেলটা যখন ছেড়ে গেছে আমার মনে হয় তাহলে কি আমরা একটু মাংসটা এবার দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি না দিয়ে দিচ্ছি, সব মশলা সমেত দিয়ে দিই। হ্যাঁ, ওতেই মানে তাহলে সেদ্ধ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, একটু তো সেদ্ধ আছেই, হ্যাঁ, আরো একটু নরম হয়ে যাবে আর কি, মজে যাবে ব্যাপারটা। মাংস ছাড়া কি কি মাছ তোমাদের বাড়িতে খাওয়া হয়? হ্যাঁ দেখো, আমি না মাছ খাই না। হ্যাঁ, না, আমি মাছ খেতে মানে বাঙালি মাছ খাও না? ছোটবেলা থেকে না আমার খুব একটা মাছের ইয়ে নেই, মানে আমি দু একটা মাছ একটু খেতে ভালোবাসি, ওই আর মাছ, তেলাপিয়া মাছ, কিন্তু আমার মানে হাজবেন্ড তো মানে ভয়ঙ্কর একদম মাছের পোকা, খুব মাছ ভালোবাসে। আচ্ছা, আর বাকি সবাই খায় টায় মাছ, আমি খুব একটা খাই না, কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। তুমি নিজে খাও না, রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ, সব। টেস্টটা বোঝো কি করে? না না, ওইরকম নয়, ছুঁই না, ধরি না মাছ, মানে পরিষ্কারও করি, মানে সেরকম মানে ঝোঁকটা মাংসের দিকে বেশি, মানে না, মানে আমার না একটু সত্যি যদি বলো আমার একটু ভেজের দিকে ঝোঁক। আমি নিরামিষ খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, মাছ মাংস নানান রকম খুব ভালো লাগে। এটা ঢাকা দিই, কম আছে, এটা নিভু আছে, একটু বেশ দমে থাকবে। এটা দুবার দমে বসবে, একবার এখন, আরেকবার রান্নাটা শেষ পর্যায়ে, তখন আরেকটা মশলা, বিশেষ উপকরণ, বিশেষ মশলা দিয়ে এটাকে আরেকটু দমে রাখতে হবে। তবে আমাকে এখন একটা অনুমতি নিতে হবে, একটা ব্রেকের। হ্যাঁ, থ্যাংক ইউ।
আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। নিত্য আমি অনিত্য রে আঁকড়েছিলাম রুদ্ধ ঘরে, কেড়ে নিলে দয়া করে, তাই হে চির তোমারে চাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। তো তুমি যখন তোমাদের আড্ডা বসে সবাই মিলে, তোমাদের সল্টলেকের বাড়িতে আড্ডা হয়? অনেক। তখন এই সমস্ত গানের অনুরোধ আসে না? এসবও গাও নিশ্চয়ই। দেখো তেল বেরিয়ে এসছে কতটা। কিন্তু তুমি বলছো এটা একটু গামাখা গামাখা হলে ভালো লাগবে। বাড়িয়ে দিলাম, একটু ফুটুক। এটা ফুটতে ফুটতেই আমি দর্শকদের দেখিয়ে দিই আমাদের আজকের প্রশ্ন। এলাইচি মাটনের রান্নার শুরুতে সেদ্ধ করা মাংসের সাথে কি কি মিশিয়ে ম্যারিনেট করা হয়েছিল? এ পোস্ত সর্ষে বাটা, বি আদা বাটা জিরে বাটা, সি টক দই আর পোস্ত বাটা। উত্তরটা আপনাদের জানা। যেটা করতে হবে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার জানা উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা আপনাদের মধ্যে থেকে সর্বাধিক এসএমএস দাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড বিশেষ কিছু লাকি উইনারের জন্য থাকছে বিশেষ পুরস্কার। থাকছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, থাকছে জি বাংলা ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপ, থাকছে জি বাংলা রান্নাঘর দিদি নাম্বার 1 এবং হ্যাপি প্যারেন্টস ডে অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং আপনারা একবার নয় একাধিকবার এসএমএস করতে পারেন। এছাড়াও রয়েছে নানান পুরস্কার। যত বেশি এসএমএস করবেন তত এখানে আসার সম্ভাবনা বাড়তে থাকবে। এইবার রান্নাটা কি করতে হবে দেখো তো, ঠিক আছে কিনা? আমার মনে হয় ঠিকই আছে। নুন টুন লাগবে মনে হচ্ছে? মনে হচ্ছে না, মনে হচ্ছে না। এবার কি দেবো বলো তো? এবার তো এই এলাচ গুঁড়োটা একটু ছড়িয়ে দেবো আমরা। বড় এলাচ? হ্যাঁ, বড় এলাচ। কিন্তু দেওয়ার পর তুমি যে রেসিপিটা আমাদের পাঠিয়েছিলে সেখানে লেখা ছিল একটু দমে রাখতে হবে। মানে দিয়েই যে নামিয়ে নিতে হবে তা না। এটা দেওয়ার পর আমার মনে হয় এমনিও একটু টেনেও যাবে। আর কতটা দেবো বলো? এলাচ গুঁড়ো মনে আর একটু দিলে ভালো হয় না? মানে এটাই মেন, এটাই তো মেন এলাইচি মাটন, তো এটা দিলে আমার একটু ভালো লাগবে। সবাই খেয়ে ভালো বলেছে তো, নাকি আমি ফার্স্ট গিনিপিগ? ভালো বলেছি। সল্টলেকে তো প্রচুর রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টের ভিড়, সবাই রেস্টুরেন্টেই খায়, বাড়িতে খুব কম লোক খায় সল্টলেকের মানুষজন। এবার এটা একটু আঁচ কমিয়ে আবার দমে রাখতে হবে, তাই তো? এটা একটু হোক, এটাকে আমরা সার্ভ করছি। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা আরও একবার। মাটন এলাইচি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে সেদ্ধ করা মাটন স্টক সমেত দিয়ে ফ্যাটানো টক দই, পোস্ত বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে ঘি আর সাদা তেল গরম করে তাতে টমেটো কুচি, সামান্য চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নারকেল বাটা আর সামান্য নুন দিয়ে কষিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে তাতে এলাচ গুঁড়ো মিশিয়ে বেশ খানিকক্ষণ দমে বসালেই রেডি মাটন এলাইচি। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু গিফট, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। নন্দিনী দি, অনেক ধন্যবাদ, এইটা তোমার জন্য, এই মেমেন্টো। মেনি থ্যাঙ্কস তোমাদেরকেও আমাকে এখানে ডাকার জন্য। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, মানে তোমার সঙ্গে কাজ করতে পারাটাও তো প্রিভিলেজ। ও থ্যাংক ইউ। খেয়ে দেখা যাক কিরকম হয়েছে, তুমিও খেয়ে দেখো। নিশ্চয়ই। এটা কিসের
কিসের সঙ্গে বেশি ভালো লাগবে? আমার মনে হয় পরোটা বা নান, রুমালি রুটি, মানে এই জাতীয় জিনিসের সঙ্গে আমার মনে হয়। তোমরা কি দিয়ে খাও বাড়িতে যখন খাও? আমি ওরকমই খাই, মানে আইদার পরোটা বা রুমালি রুটি, নান, এই জাতীয় জিনিসের সঙ্গে। একেবারে অন্যরকম খেতে, একটু অন্য ধরনের না, যেহেতু আমার মনে হয় দই, নারকেল এগুলো তো, আর পেঁয়াজ রসুনের কিছু নেই, একটু অন্য, একদম ডিফারেন্ট হয়ে গেছে জিনিসটা। অপূর্ব হয়েছে। কিন্তু তোমাকে আমি মানে যদি এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, প্লিজ এখন তুমি খেও না। কেন, তোমার কাছে একটা গান শুনবো। আমাদের সময় একদম শেষের প্রান্তে এসে পৌঁছেছি, তো তোমার একটা গানের 2 লাইন শুনতে শুনতে আমরা আজকের আড্ডা শেষ করবো, তারপর তুমি জমিয়ে খেও কবজি ডুবিয়ে। ঠিক আছে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন কেঁদে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তাহা দিয়ে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে করি হে।